আমরা যাচ্ছি এই 81 তলার ব্যাংকক ব্যালকনি। এই যে আমাদের টিকিট দিয়ে দিছে, আর আমি টিকিটটা আগে থেকে বুক করে রাখছিলাম। আমরা চলে এসেছি 81 তলায়। জাস্ট ভিউটা দেখেন, সুবহানাল্লাহ। আর লাইভ স্টেশনে আছে প্রন আর ওয়েগু বিফ, আর এই পাশে আছে অনেক ধরনের সুশি। এরপর ট্রাই করব এই ওয়েগু বিফ স্টেক। এখন নিচ্ছি গ্রিলড রিভার প্রন। আমি ডাম্পলিং সেকশন থেকে নিচ্ছি শ্রিম্প ডাম্পলিং। আপনি যেই কয়টা চিংড়ি চাইবেন সেই কয়টাই দিবে। আরেকটা সুশি ট্রাই করি। সুশিগুলা জোস। যেই পরিমাণ এখানে চিংড়ি আইটেম খাওয়া হলো, আমার পয়সা উসুল হয়ে গেছে। ইনডোরে খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে 5000 টাকা, আর এই আউটডোর জোনে খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে 7800 টাকা। আমি এখন আছি থাইল্যান্ডের ব্যাংকক, আর আজকে আমি যাচ্ছি বেওয়াক স্কাই হোটেলে রুফটপ রেস্টুরেন্টে ডিনার বুফে ট্রাই করার জন্য। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে 81 তলায়। তো চলেন যাওয়া যাক। এই যে পুরা টাওয়ারটার প্ল্যান। আমরা যাচ্ছি এই 81 তলার ব্যাংকক ব্যালকনি ইন্টারন্যাশনাল প্রিমিয়াম বুফে। তো প্রথমেই আমাকে 19th ফ্লোরে যাওয়া লাগবে। তো চলে এসেছি আমি 19th ফ্লোরে। এই বুফেতে আসতে হলে আপনাকে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে, এবং আমি সেটা আগেই কেটে ফেলেছি। 2%เป็นรูป for outside Yes. outdoor 2 আউটডোর সাইজ স্কাই বক্স। এই যে আমাদের টিকিট দিয়ে দিছে, আর আমি টিকিটটা আগে থেকে বুক করে রাখছিলাম এই ক্লু ক্যাপস দিয়ে। তো এখন আমাদের যাওয়া লাগবে 77 ফ্লোরে, তারপর আমাদের লিফট চেঞ্জ করতে হবে। আর জাস্ট লাইনটা দেখেন, তো বুঝতেই পারতেছেন কেমন রাশ হয়। এটা কিছুই না, এই লাইনটা ওই পর্যন্ত যায়। 81? Yes. So here we are. আমরা চলে এসেছি 81 তলায়। আর here we are. জাস্ট ভিউটা দেখেন, সুবহানাল্লাহ। এই বুফের দুইটা পার্ট, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। যেটা আউটডোর সেটাকে বলা হয় প্রাইভেট জোন, ওটার জন্য আলাদা বুক করতে হয়, এবং আমরা ওইটাই বুক করেছি। আর ইনডোরেও হচ্ছে বিশাল বড় খাবার স্টেশন আছে, আমরা এগুলো অ্যাভেল করতে পারবো, এবং একই সাথে আমাদের আউটডোরের জন্য স্পেশাল মেনুও আছে। তো চলেন প্রথমে দেখি ইনডোরে বুফেতে কী কী আইটেম আছে। শুরুতেই আছে সালাদ বার, আছে সল্ট বেকড স্যামন, আছে রোস্টেড ডাক, এখানে আছে 3 ধরনের স্যুপ, আছে বিফ, ফ্রাইড রাইস, সি ফুড কারি, তারপর আছে বেকড শ্রিম্প উইথ গ্লাস নুডলস। আর লাইভ স্টেশনে আছে প্রন আর ওয়েগু বিফ। আর এই পাশে আছে অনেক ধরনের সুশি, আরও আছে অনেক ধরনের স্টেক, আছে গ্রিলড রিভার প্রন। সি ফুড সেকশনটা অনেক রিচ, এখানকার বেশিরভাগ আইটেমই হচ্ছে সি ফুড। এইদিকে কাবাব সেকশনও আছে। এই পাশে আছে প্রন টেম্পুরা, ফ্রেঞ্চ ফ্রাই, ডিপ ফ্রাইড চিকেন উইং, ফিশ অ্যান্ড চিপস, ডিপ ফ্রাইড চিকেন রোল, ডিপ ফ্রাইড স্পাইসি শ্রিম্প কেক, আছে কাবাব বিফ, আছে অনেক ধরনের স্প্যাগেটি। এখানে পিজা কর্নারও আছে, অনেক ধরনের ডাম্পলিংস আছে। এই পাশে হচ্ছে ফ্রুট সেকশন, আর এটা হচ্ছে ডেজার্ট সেকশন, আর আছে আনলিমিটেড সফট ড্রিঙ্কস অ্যান্ড অনেক ধরনের জুস। আমরা এখানে আসছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা এতক্ষণ জাস্ট ছবিই তুললাম, কারণ জাস্ট ভিউটা দেখেন এত সুন্দর। তো আমরা যেহেতু আউটডোরে বসেছি, আমাদের এই আউটডোর জোনের জন্য আলাদা একটা মেনু আছে। এটা হচ্ছে সেই স্পেশাল মেনু, যেই মেনুর মধ্যে আছে অনেক ধরনের স্যালাড, আছে স্টেক আর স্যুপ। তো প্রথমে আমি আউটডোরের স্পেশাল মেনু থেকে খাবার অর্ডার দিব, তারপর ইনডোরের বুফে সেকশন থেকে খাবার খাবো। আর এত বাতাস, খুবই ভালো লাগতেছে। মানে খাবার খাওয়ার আগে আমার মনে হচ্ছে যে আমার পয়সাটা উসুল হয়ে গেছে। আর এই বুফেতে আপনি যদি বলেন যে আপনাকে হালাল মিট দিতে, তাহলে কিন্তু তারা হালাল মিট প্রোভাইড করবে, যে জিনিসটা খুবই ভালো। আমি যখন অর্ডার করতেছিলাম তখন বললাম তোমাদের কাছে কি হালাল মিট আছে কিনা, তারপর বললো হ্যাঁ হালাল মিট আছে, আমি চাইলেই তারা হালাল মিট দিবে। থ্যাংক ইউ। আমরা যেহেতু 2 জন, তাই 2টা মেন কোর্স দিয়েছে। একটা হচ্ছে রেড স্ন্যাপার স্টেক, আর একটা হচ্ছে ওয়েগু বিফ স্টেক। তো আমি শুরু করতেছি রেড স্ন্যাপার স্টেক দিয়ে। উপরে খুব সুন্দর একটা ক্রিস্পি লেয়ার দেখা যাচ্ছে। তো এখন খাওয়া যাক, বিসমিল্লাহ। স্টেকটা মজা, তো আমি আরেকবার খাই। খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আর স্বাদ খুবই ভালো। এরপর ট্রাই করব এই ওয়েগু বিফ স্টেক। তো এখন স্টেকটা খাবো, আর আমি এটা করে নিয়েছি ওয়েল ডান। ওয়াও, বাটারের খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর ওয়েগু বিফে কিন্তু ফ্যাটটা একটু বেশি থাকে। তো এখন এই সসটা একটু দিয়ে নেই, এখন খাওয়া যাক।
স্টেকটা অস্থির। স্পেশাল মেনুতে স্টেকের পাশাপাশি অনেকগুলো স্টার্টার আর স্যুপ ছিল, কিন্তু আমরা সেগুলো অ্যাভয়েড করতেছি কারণ ইনডোরে অনেক মেনু, সেগুলোও তো খাওয়া লাগবে। তো চলেন এখন ইনডোরের বুফে থেকে খাবার নেওয়া শুরু করি। এইখানকার প্রত্যেকটা স্টেশনই মূলত লাইভ স্টেশন, দেখা যায় খাবার ডিসপ্লে থাকে, আপনি বলার পরে তারপর তারা খাবারটা দেয়। তো এখন আমি সুশি নেই, এখানে অনেকগুলো সুশি আছে। যারা প্রথমবার সুশি ট্রাই করবেন তারা কিন্তু ভুলেও এই ওয়াসাবিটা বেশি নেবেন না, এটা অনেক ঝাল। ইনডোরেও লাইভ স্টেক স্টেশন আছে, এখানে অনেকগুলো স্টেক আছে, কিন্তু আমি অলরেডি স্টেক খেয়েছি তাই এখন স্টেক নিচ্ছি না। তো এখন নিচ্ছি গ্রিলড রিভার প্রন থাই। এই রেড চিলি সসটা কিন্তু অনেক মজা। এই বুফেতে 80% আইটেমই হচ্ছে সি ফুড। যাদের সি ফুড পছন্দ তাদের জন্য এই বুফেটা একদম পারফেক্ট হবে। এই পাশে আরও একটা লাইভ স্টেশন, আর এই স্টেশন থেকে আমি নিচ্ছি শ্রিম্প টেম্পুরা। অ্যান্ড হেয়ার ইট ইজ শ্রিম্প টেম্পুরা। এই পাশে মাংসের অনেকগুলো কারি আইটেম আছে, আছে হাঁস, বিফ, চিকেন, কিন্তু এগুলো হালাল কিনা আমি শিওর না, তাই আমি অ্যাভয়েড করলাম। আমি ডাম্পলিং সেকশন থেকে নিচ্ছি শ্রিম্প ডাম্পলিং। তো আমি এখন শুরু করতেছি টমিয়াম স্যুপ দিয়ে। থাইল্যান্ডে আসলে আমরা এই টমিয়াম স্যুপ পারলে প্রতি বেলাই খাই। টমিয়াম স্যুপের স্বাদটাই হচ্ছে ট্যাঙ্গি, তবে আমরা ঢাকায় যেটা খাই ওইটার মধ্যে একটু ঝালের ভাইব থাকে, কিন্তু থাইল্যান্ডের টমিয়াম স্যুপ খুবই টক ফ্লেভারের হয়। যাদের ট্যাঙ্গি স্বাদ পছন্দ তাদের কাছে টমিয়াম স্যুপ খুবই মজা লাগবে। আর স্যুপে বিশাল বড় সাইজের একটা চিংড়ি দিয়েছে, এই দেখেন, আপনি যেই কয়টা চিংড়ি চাইবেন সেই কয়টাই দিবে। তো টমিয়াম স্যুপের পর এখন আমি খাবো প্রন টেম্পুরা। উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি আর খুবই লাইট ফ্রাইড, খেতে খুবই মজা। এরপর আমি খাবো সুশি। প্রথমে খাবো এই স্যামন সুশি, খাওয়া যায়। টপ নচ একটা সুশি খাইলাম। আমি নেক্সট আরেকটা সুশি ট্রাই করি। সুশিগুলা জোস। ঋতু অফ ক্যামেরা অলরেডি 6টা সুশি খেয়ে ফেলছে, আর সুশির উপরে যে ডিমগুলো থাকে না, সেটা কামড় দিলে মুখের ভিতর ফুটে, এই জিনিসটা আমার খুবই মজা লাগে। এরপর খাবো শ্রিম্প ডিমসাম, একটু সয়া সস দিয়ে নিই, খাওয়া যাক। পুরাটাই শ্রিম্প আর ভেতরে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছে, খেতে খুবই মজা। আমার মেইন কোর্স খাওয়া শেষ করব এই প্রন দিয়ে, উপর একটু সস দিয়ে নিই, এখন খাওয়া যাক। এই সসটা খুবই ঝাল, কিন্তু চিংড়ির সাথে খুবই জমছে। আর যেই পরিমাণ এখানে চিংড়ি আইটেম খাওয়া হলো, আমার পয়সা উসুল হয়ে গেছে। মেইন কোর্স তো খাওয়া শেষ, এখন ট্রাই করব ডেজার্ট। আর এখানে অনেক ডেজার্ট আইটেম আছে, কিন্তু আমি নিব হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস। থ্যাংক ইউ। এই বুফেতে সব ধরনের জুস এবং সফট ড্রিঙ্কস আনলিমিটেড। আর এই থাই মিল্ক টিটা মাস্ট ট্রাই। আমাদের ঢাকায় এই বোবা এত এক্সপেন্সিভ যে ড্রিঙ্কসে দেয়ই না। সফট ড্রিঙ্কস, জুস, এমনকি আইসক্রিম আনলিমিটেড, কিন্তু পানি আপনাকে অর্ডার করতে হবে। তো ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়ার আগে আপনাদেরকে খরচের ব্যাপারটা বলে দিই। এই হোটেলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমি এখন যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে 81 তলায়, এছাড়া আরেকটা রেস্টুরেন্ট আছে 78 তলায়। আপনি যদি ওই রেস্টুরেন্টে বুফে খেতে চান তাহলে আপনাকে গুনতে হবে 3600 টাকার মতো। আর আমার উপরে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে 82 তলায়, ওই বুফেতে খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে 2700 টাকার মতো। আর আমি যে ফ্লোরে আছি এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর। ইনডোরে খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে 5000 টাকা, আর এই আউটডোর জোনে খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে 7800 টাকা। এখন আমি খাবো ম্যাঙ্গো স্টিকি রাইস, আমার খুবই পছন্দের। তো এখন আম আর স্টিকি রাইস খাওয়া যাক। এই স্টিকি রাইসটা আর কোকোনাট মিল্কটাই হচ্ছে গেম চেঞ্জার। স্টিকি রাইসটা খুবই ফ্লেভারফুল হয়, আর থাইল্যান্ডের আম এমনি খুব মজা। আপনারা থাইল্যান্ডে আসলে অবশ্যই ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়াটা মিস করবেন না। আর এই বুফেটা আমার কাছে অর্থিত মনে হয়েছে, যে আইটেমগুলো ছিল খাবারগুলো খুবই ভালো, আর যে ভিউ, এই ভিউর জন্য আসলে পয়সা উসুল। তো আপনারা থাইল্যান্ডে আসলে অবশ্যই ট্রাই করবেন এই বুফেতে একবার আসার। আর বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এখানেই শেষ না, এরপর 83 ফ্লোরে ওদের যে বারটা আছে সেখানেও আমাদের এক্সেস আছে, কিন্তু আমরা যাচ্ছি না। আর এই বুফে শুরু হয় বিকাল 5টায় আর শেষ হয় রাত 9:30টায়।